মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন ধীরে ধীরে ফুটন্ত আগ্নেয়গিরির মতো হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে শক্তি প্রদর্শনী এখন মূল কৌশল। এই উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র আসলে কি কি সামরিক শক্তি ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে? কেন হঠাৎ এত সামরিক মোতায়েন? এর পেছনে মূলত তিনটি কারণ কাজ করছে। এক, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে বিরোধ। দুই, ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ও সেখানে কঠোর দমন-পীড়ন। তিন, ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট বার্তা, প্রয়োজনে তিনি সামরিক হামলা করতেও পিছপা হবেন না। এই প্রেক্ষাপটে পেন্টাগন মধ্যপ্রাচ্যে একের পর এক শক্তিশালী সামরিক ইউনিট পাঠাচ্ছে। আকাশ থেকে সমুদ্র, সব দিকেই প্রস্তুতি। সবচেয়ে আলোচিত মোতায়েন হলো মার্কিন নৌবাহিনীর ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর একটি। দক্ষিণ চীন সাগর থেকে যাত্রা শুরু করে এটি এখন আরব সাগরে অবস্থান করছে। এই একটি ক্যারিয়ারই যেন চলমান একটি ভাসমান সামরিক ঘাঁটি। এর সঙ্গে রয়েছে তিনটি গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার, প্রায় ৫,৭০০ নৌসেনা, অসংখ্য যুদ্ধ বিমান ও হেলিকপ্টার। এই স্ট্রাইক গ্রুপ একা নয়, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানাচ্ছে এটি আগে থেকেই মধ্যপ্রাচ্যে থাকা অন্যান্য যুদ্ধজাহাজের সঙ্গে যুক্ত হচ্ছে। কোথায় কোথায় আছে মার্কিন যুদ্ধজাহাজ? বর্তমানে যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালীর কাছে ২টি ডিস্ট্রয়ার, লোহিত সাগরে ১টি ডিস্ট্রয়ার, পারস্য উপসাগরে ৩টি ছোট যুদ্ধজাহাজ টহল দিচ্ছে। হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের একটি বড় অংশের তেল এখান দিয়েই পরিবহন হয়। এই জায়গায় মার্কিন উপস্থিতি মানেই ইরানের জন্য সরাসরি চাপ। আকাশীয় প্রস্তুতি কম নয়, শুধু নৌবাহিনী নয়, যুক্তরাষ্ট্র তাদের বিমান শক্তিও ব্যাপকভাবে বাড়িয়েছে। সম্প্রতি ইউএস এয়ারফোর্স মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমানের বড় বহর। এই যুদ্ধ বিমানগুলো দূরপাল্লার হামলা, নিখুঁত বোমাবর্ষণ এবং দ্রুত প্রতিক্রিয়ার জন্য ব্যবহৃত হয়। মার্কিন ভাষায় একে বলা হচ্ছে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার অংশ। তবে বাস্তবে এটি ইরানের প্রতি সরাসরি শক্ত বার্তা। কাতার পুরো অভিযানের কেন্দ্রবিন্দু। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির কেন্দ্র হল কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। এটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী সদর দপ্তর। এখান থেকেই বিমান অভিযান পরিচালনা, গোয়েন্দা নজরদারি, আঞ্চলিক সমন্বয় সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। সাম্প্রতিক সময়ে এই ঘাঁটিতে সামরিক কার্গো বিমানের আনাগোনা বেড়েছে। ধারণা করা হচ্ছে সম্ভাব্য ইরানি হামলা ঠেকাতে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম এখানে সরিয়ে নেওয়া হচ্ছে। যুক্তরাজ্যও মাঠে নামছে। যুক্তরাষ্ট্র একা নয়, তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যও প্রস্তুতি নিচ্ছে। ব্রিটেন ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে টাইফুন যুদ্ধ বিমান মোতায়েন করেছে। লন্ডনের দাবি এটি পুরোপুরি আত্মরক্ষামূলক ব্যবস্থা। ইরান চুপ নেই, চীন রাশিয়ার সঙ্গে মহড়া। এই পরিস্থিতিতে ইরানও পাল্টা শক্তি দেখাচ্ছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে উত্তর ভারত মহাসাগরে চীন, রাশিয়া, ইরান এই ৩ দেশ যৌথ নৌমহড়া করতে যাচ্ছে, যার নাম ম্যারিটাইম সিকিউরিটি বেল্ট। এতে অংশ নেবে ইরানের নিয়মিত নৌবাহিনী, IRGC রেভলিউশনারি গার্ড, চীন ও রাশিয়ার নৌ ইউনিট। এটি হবে এই মহড়ার ৮ম সংস্করণ। সংক্ষেপে বললে, মধ্যপ্রাচ্যে এখন চলছে শক্তি বনাম শক্তির খেলা। যুক্তরাষ্ট্র একদিকে বিশাল নৌবহর ও যুদ্ধ বিমান পাঠাচ্ছে, অন্যদিকে ইরান চীন, রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে পাল্টা বার্তা দিচ্ছে। মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগর অঞ্চলে পরিস্থিতি এখন দ্রুত বিপজ্জনক দিকে যাচ্ছে। কিছু সামরিক পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে বিশ্ব আবারও এক বড় শক্তির সংঘাতের দিকে এগোচ্ছে কিনা সেই প্রশ্ন আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ইরান ঘোষণা দিয়েছে তারা রাশিয়া ও চীনের সঙ্গে যৌথভাবে বড় আকারের নৌ মহড়া চালাবে। এই মহড়া অনুষ্ঠিত হবে উত্তর ভারত মহাসাগরে ফেব্রুয়ারির শেষ দিকে। খবরটি প্রথম প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। এই ঘোষণা এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে। দুপক্ষই একে অপরের দিকে স্পষ্ট সামরিক বার্তা পাঠাচ্ছে। এর ঠিক আগে ইরান জানায় তারা হরমুজ প্রণালীতে ২ দিনের লাইভ ফায়ার ড্রিল চালাবে, অর্থাৎ বাস্তব গোলাবারুদ ব্যবহার করে সামরিক মহড়া। এই মহড়া শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি থেকে।
হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই সংকীর্ণ জলপথ দিয়েই প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট। এখানে যদি সামান্য সংঘর্ষ হয় তাহলে তার প্রভাব সরাসরি পড়বে বিশ্ব জ্বালানি বাজারে। তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে। বিশেষ করে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। এই উত্তেজনার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা বড়। সম্প্রতি মার্কিন নৌবাহিনীর শক্তিশালী যুদ্ধজাহাজ USS আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইরানের কাছাকাছি মোতায়েন করা হয়েছে। এটি স্পষ্টভাবে একটি শক্তি প্রদর্শন। এর জবাবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইরানের বিপ্লবী গার্ড বাহিনী অর্থাৎ IRGC-কে সরাসরি হুঁশিয়ারি দেয়। তারা জানায় মার্কিন যুদ্ধজাহাজের কাছাকাছি বিপজ্জনক আচরণ, যেমন নিচু দিয়ে উড়োজাহাজ ওড়া, উচ্চ গতির নৌকা দিয়ে ধেয়ে আসা কিংবা অস্ত্র তাক করে রাখা কিছুই সহ্য করা হবে না। অন্যদিকে ইরান বলছে রাশিয়া ও চীনের সঙ্গে এই যৌথ মহড়ার উদ্দেশ্য আক্রমণ নয়। তাদের দাবি এটি মূলত সমুদ্র নিরাপত্তা জোরদার করা এবং 3 দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর জন্য। এই 3 দেশের যৌথ নৌ মহড়ার নাম ম্যারিটাইম সিকিউরিটি বেল্ট। এটি প্রথম শুরু হয় 2019 সালে। এরপর বিভিন্ন এলাকায় মোট 7 বার এই মহড়া হয়েছে। আগের মহড়াগুলোতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান, যৌথ টহল এবং সমন্বিত কৌশলগত অনুশীলন করা হয়েছে। কিন্তু সময়টাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মহড়া হচ্ছে এমন এক সময়ে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা আবারও বেড়েছে। একই সঙ্গে ইরানের উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র বিশাল সামরিক শক্তি জড়ো করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, এই সামরিক মোতায়েনের উদ্দেশ্য হল ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করা, যাতে তারা আলোচনায় বসতে বাধ্য হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে খুব শক্তিশালী যুদ্ধজাহাজ ওই অঞ্চলের দিকেই এগোচ্ছে। তিনি বলেন, তিনি চান ইরান একটি গ্রহণযোগ্য চুক্তিতে রাজি হোক যেখানে পারমাণবিক অস্ত্র থাকবে না, তবে তিনি নিশ্চিত নন ইরান আদৌ সেটা করবে কিনা। ইরান প্রকাশ্যে আলোচনায় আগ্রহ দেখালেও একটি শর্ত জুড়ে দিয়েছে। তারা বলছে, হুমকি ও ভয় দেখানোর পরিবেশে কোনো সত্যিকারের কূটনীতি সফল হতে পারে না। সব মিলিয়ে চিত্রটা পরিষ্কার। একদিকে যুক্তরাষ্ট্র একা শক্তি দেখাচ্ছে, অন্যদিকে ইরান, রাশিয়া ও চীন ধীরে ধীরে একসঙ্গে দাঁড়াচ্ছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোর একটি হরমুজ প্রণালী আবারও উত্তেজনার কেন্দ্রে চলে এসেছে। ইরান ঘোষণা দিয়েছে তারা এই প্রণালীর আশপাশে লাইভ ফায়ার নৌ মহড়া চালাবে, অর্থাৎ বাস্তব অস্ত্র ব্যবহার করে সামরিক অনুশীলন। এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন কাছাকাছি এলাকায় অবস্থান করছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী যুদ্ধ জাহাজ USS আব্রাহাম লিঙ্কন, যা একটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইতিমধ্যেই সব বাণিজ্যিক জাহাজকে সতর্কবার্তা দিয়েছে। বলা হয়েছে, নির্ধারিত সময়ে ওই এলাকায় চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে। এই মহড়ায় অংশ নিচ্ছে ইরানের দ্রুতগামী আক্রমণকারী নৌকা, ক্ষেপণাস্ত্র ইউনিট এবং অন্যান্য নৌ সম্পদ। বিষয়টি স্বাভাবিক সামরিক অনুশীলন হলেও সময় এবং স্থান দুটোই একে অত্যন্ত স্পর্শকাতর করে তুলেছে। কেন হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে বড় তেল পরিবহন চোক পয়েন্ট। এটি পারস্য উপসাগরকে আন্তর্জাতিক সমুদ্রপথের সঙ্গে যুক্ত করে। সবচেয়ে সংকীর্ণ জায়গায় এর প্রস্থ মাত্র 33 কিলোমিটার। কিন্তু এই ছোট জলপথ দিয়েই প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। গালফ অঞ্চলের দেশগুলোর তেল রপ্তানির জন্য কার্যত এর কোনো বিকল্প নেই। ফলে এখানে সামান্য গোলযোগ হলেই তার প্রভাব পড়ে বিশ্ব জুড়ে জ্বালানি বাজারে। অতীতেও দেখা গেছে হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়লেই হঠাৎ করে তেলের দাম লাফিয়ে বেড়েছে। এ কারণেই ইরান যখন বলে আমাদের ওপর হামলা হলে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারি, তখন পশ্চিমাদের সেটাকে হালকাভাবে নেয়ার উপায় থাকে না। এর আগে ইরানের এক জ্যেষ্ঠ IRGC কর্মকর্তা দাবি করেছিলেন, ইরান আকাশ, সমুদ্র পৃষ্ঠ এবং পানির নিচ সব দিক থেকেই হরমুজ প্রণালীতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াও আসে দ্রুত। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রকাশ্যে জানায়, তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। তারা বলেছে, আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত হলে যুক্তরাষ্ট্র তা সহ্য করবে না।
সেন্টকমের বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়, মার্কিন যুদ্ধ জাহাজের ওপর নিচু দিয়ে উড়োজাহাজ চালানো, উচ্চগতির নৌকা দিয়ে সংঘর্ষের পথে এগিয়ে যাওয়া বা মার্কিন বাহিনীর দিকে অস্ত্র তাক করে রাখা এ ধরনের আচরণকে অসুরক্ষিত ও অপেশাদার হিসেবে দেখা হবে। তারা আরও জানায়, প্রতিদিন গড়ে প্রায় 100টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে। এটি একটি আন্তর্জাতিক জলপথ এবং বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র বলেছে, তারা এই অঞ্চলে থাকা নিজেদের সেনা, জাহাজ ও বিমানকে রক্ষায় সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই সামুদ্রিক উত্তেজনার মধ্যে ইরানের ভেতর থেকেও আসে উদ্বেগজনক খবর। দক্ষিণ ইরানের গুরুত্বপূর্ণ বন্দর নগরী বান্দার আব্বাসে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। একটি আবাসিক ভবনে হওয়া এই বিস্ফোরণে অন্তত 5 জন নিহত এবং 14 জন আহত হন। ঘটনাটি ঘটে 30 জানুয়ারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত গুজব ছড়িয়ে পড়ে যে এই বিস্ফোরণে নাকি আইআরজিসি নৌবাহিনীর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এই দাবি অস্বীকার করেছে। একদিকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক চাপ বাড়াচ্ছে, অন্যদিকে ইরান হরমুজ প্রণালীতে শক্তি প্রদর্শন করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায় তাহলে সেটি শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো অঞ্চলের যুদ্ধে রূপ নিতে পারে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ ও সামরিক হুমকিতে ইরান ভয় পায় না। তার ভাষায়, ট্রাম্প নিয়মিত যুদ্ধ জাহাজের ভয় দেখাচ্ছেন, কিন্তু ইরানি জাতি এসব হুমকিতে ভীত হওয়ার জাতি নয়। এই বক্তব্য এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন। ট্রাম্প দাবি করছেন, ইরানকে একটি নতুন পরমাণু চুক্তিতে বাধ্য করতে এবং দেশটির ভেতরে চলমান দমন-পীড়ন বন্ধ করতেই যুক্তরাষ্ট্র প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে পারে। এই চাপের অংশ হিসেবেই সম্প্রতি মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের রয়েছে 6টি ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ, একটি বিমানবাহী রণতরী এবং 3টি উপকূলীয় যুদ্ধ জাহাজ। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রতিরক্ষামূলক ব্যবস্থা নয়, বরং ইরানের ওপর সরাসরি চাপ প্রয়োগের কৌশল। তবে খামেনি স্পষ্ট করে বলেছেন, ইরান যুদ্ধ শুরু করতে চায় না। তিনি বলেন, আমরা কোনো দেশকে আক্রমণ করতে চাই না, কিন্তু যদি কেউ ইরানি জাতির ওপর হামলা চালায় বা হয়রানি করার চেষ্টা করে তাহলে আমরা কঠোর জবাব দেব। এই বক্তব্যের মধ্যেই কূটনৈতিক সমাধানের একটি দরজাও খোলা রয়েছে। ইরান জানিয়েছে তারা ন্যায়সঙ্গত আলোচনার জন্য প্রস্তুত, তবে সেই আলোচনায় দেশের প্রতিরক্ষা সক্ষমতা কমানোর কোনো শর্ত তারা মানবে না। অর্থাৎ ইরান চায় আলোচনা হোক, কিন্তু চাপ বা একতরফা শর্তে নয়। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তুতি এগোচ্ছে। তিনি বলেন, যুদ্ধের গুজবের বিপরীতে বাস্তবে আলোচনা কাঠামো তৈরি হচ্ছে। মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা জানান। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানও একই সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, বড় ধরনের যুদ্ধ হলে তা ইরান ও যুক্তরাষ্ট্র দুই দেশের জন্যই ক্ষতিকর হবে। মিশরের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে তিনি বলেন, ইরান কখনো যুদ্ধ চায়নি এবং বিশ্বাস করে যুদ্ধ এই অঞ্চলের কারো স্বার্থে নয়। ট্রাম্প নিজেও আলোচনার বিষয়টি স্বীকার করেছেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান আমাদের সঙ্গে কথা বলছে, দেখা যাক কিছু করা যায় কিনা, না হলে কি হয় সেটাও দেখা যাবে। এই উত্তেজনা কমাতে মধ্যস্থতার চেষ্টা চলছে কাতারের পক্ষ থেকেও। কাতারের প্রধানমন্ত্রী সম্প্রতি তেহরানে গিয়ে লারিজানির সঙ্গে বৈঠক করেছেন। সবশেষে ইরানের সেনাপ্রধান আমির হাতামি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরান পূর্ণ সামরিক প্রস্তুতিতে রয়েছে। শত্রুপক্ষ যদি ভুল করে তবে তারা শুধু নিজেদের নয়, এই পুরো অঞ্চলের নিরাপত্তাকেই ঝুঁকিতে ফেলবে। সব মিলিয়ে পরিস্থিতি এখন একেবারেই সূক্ষ্ম। যুদ্ধের হুমকি আছে, আবার আলোচনার ইঙ্গিতও আছে।